Hello, dear learners. How are you? Good morning. Once again, this is H.Kabir, lecturer, Department of English, Milestone College. My dear students, we have been taking your classes through these online processes for many days. Dear students, we are passing through a very pandemic situation. But as students, it is your duty, it is your responsibility first to study. So, my dear students, today I have come here in front of you to take a class on sentence connectors and linkers. My dear students, last week I took a class on right form of verb, but today I am going to take my class on sentence connectors or linkers. My dear students, linkers and sentence connectors are very much effective and useful topics for the students of all phases. Because whenever you will read through a passage or you will write something at the time, these very items are very much needed. My dear students, okay, let's see which types of roles are given here for your understanding. Okay, my dear students, let's see. My dear students, follow. Here I have given the topic named sentence connectors or linkers. That means I have written the topic named sentence connectors or linkers. So my first question is what? Sentence connectors and linkers key. My dear students, link and connect. That means to connect something and to link something. That means some ideas, some information, some passage, some phrases, some clauses, some sentences and some paragraphs. All these are connected through these linkers and connectors. আমি কি বলেছি কানেক্টরস এন্ড লিঙ্কার্স এর মাধ্যমে তুমি তোমার বিভিন্ন অপিনিয়ন আইডিয়াস প্যাসেজ একাধিক সেন্টেন্স একাধিক ক্লজ একাধিক ফ্রেজকে তুমি কানেক্ট করবে। এখন লিঙ্কার্স দ্বারা কাকে কানেক্ট করবে? লিঙ্কার্স কানেক্ট করবে একাধিক ক্লজ এন্ড ফ্রেজকে, আর অন দ্য আদার হ্যান্ড কানেক্টরস কানেক্ট করবে একাধিক সেন্টেন্স অথবা প্যারাগ্রাফকে। So my dear students, for your better understanding, in my lecture today, I have given the most important rules. That means 8 most important rules of sentence connectors. So দেখো এখানে আমি প্রথমে কোন রুলসটা দিয়েছি। এক নম্বরে আমি যেটা দেখাতে চেয়েছি, দেখো প্রথমে লিঙ্কার্সকে দেখাচ্ছি শো রিলেশনশিপ অফ ক্লজেস, ফ্রেজেস এন্ড সেন্টেন্সেস। আমি আগেও বলেছি সেটা। এরপর আমি দেখিয়েছি ডিফারেন্স বিটুইন সেন্টেন্স কানেক্টরস এন্ড লিঙ্কার্স। এটা আমি দেখেছি যে কানেক্টরস কাকে কানেক্ট করে, সেন্টেন্সকে অথবা প্যারাগ্রাফকে, আর লিঙ্কার্স কানেক্ট করে কাকে, ক্লজ এবং ফ্রেজকে। আমি একটা एग्जांपल দিয়েছি, দেখো ড্যাশ রায়ান ইজ এ ভেরি বিউটিফুল লেডি, আই লাভ হার ভেরি মাচ। ড্যাশ, তার মানে এখানে রায়ান ইজ এ ভেরি বিউটিফুল লেডি, আমি যখন লিখেছি লেডি তখন সেন্টেন্সটি শেষ হয়নি, তার মানে এটাকে শেষ করে তার একটা সেন্টেন্স আমি নিয়েছি, আই ক্লজ নিয়েছি আই লাভ হার ভেরি মাচ। তার মানে এখানে দুটি ক্লজ আছে, দুটি ক্লজকে আমি সিন্স লিঙ্কার্স দ্বারা কানেক্ট করলাম। তার মানে সিন্স এখানে লিঙ্কার্স যেটি দুটি ক্লজকে কানেক্ট করেছে। এরপরের সেন্টেন্স আমি কি দিয়েছি, দেখো রায়ান ইজ এ ভেরি বিউটিফুল লেডি ড্যাশ আই লাভ হার ভেরি মাচ। বিউটিফুল লেডির পরে আমি ফুল স্টপ দিয়েছি, দেখো ফুল স্টপ দিয়েছি, তার মানে সেন্টেন্সটা এখানে শেষ। পরে আরেকটা সেন্টেন্স শুরু হচ্ছে, আমি এখানে কি লিখবো, কানেক্টরস, দ্যাটস হোয়াই। তাহলে দ্যাটস হোয়াই এখানে হিয়ার ইজ এ কানেক্টরস এবং দ্যাটস হোয়াই দেখো পরে আরেকটি সেন্টেন্সের শুরুতে বসেছে। সো আমরা এই আইডিয়াটা নিতে পারি যে কানেক্টরস সেন্টেন্সের শুরুতে বসে, কোন সেন্টেন্সের শুরুতে বসে, কিন্তু লিঙ্কের শুরুতে বা মাঝখানে যে কোনো জায়গায় বসতে পারে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, নাও আমি যে জিনিসটা দেখাতে চেয়েছি রুল বেসড ডিসকাশন, অর্থাৎ সেন্টেন্স কানেক্টরসকে আমি এবং লিঙ্কার্সকে 8টি ইম্পর্টেন্ট রুলসের মাধ্যমে এখানে দেখাতে চেয়েছি। প্রথমে আমি লিখেছি এডিশন। দেখো এডিশন মানে কি, অতিরিক্ত তথ্য প্রদান, অর্থাৎ কোনো ব্যক্তি বা ব্যক্তি সম্পর্কে বা কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতে আমরা যেটা বলি সেটাই হলো এডিশন। দ্যাট মিন্স অতিরিক্ত তথ্য প্রদান। এখন অতিরিক্ত তথ্য প্রদান করতে আমরা কোন ধরনের কানেক্টরস এবং লিঙ্কার্স ইউজ করে থাকি, দেখো বিসাইডস, নট অনলি বাট অলসো, মোরওভার, অন দ্য আদার হ্যান্ড, ইন এডিশন, হাউএভার, ইভেন ইফ, এটসেট্রা। অর্থাৎ এই কানেক্টরস এবং লিঙ্কার্স গুলো আমরা এডিশন বোঝাতে ইউজ করে থাকি। দ্যাট মিন্স এখানে আরেকটা লিখতে পারতাম, যেমন ফার্দার মোর কানেক্টরস, এই কানেক্টরস গুলো আমরা এডিশন বোঝাতে ইউজ করে থাকি। তার মানে আমি একটা সেন্টেন্স এখানে লিখেছি, দেখো মেহরাজ ইজ এ লয়ার ড্যাশ
শি ইজ ভেরি সাকসেসফুল। তার মানে ম্যানার্স একজন আইনজীবী ড্যাশ শি ইজ সাকসেসফুল মোরওভার। তাহলে আমি ম্যানার্স সম্পর্কে আরেকটা ইনফরমেশন দিয়েছি, সে হয় খুবই সফল একজন আইনজীবী। মোরওভার শি ইজ ভেরি সাকসেসফুল। So I think my dear student, this point is very clear to you now. This example this role is very much clear to you now. Then my dear students, I will go for role 2. Role 2 তে আমি দেখো হেডলাইনটা কি দেখেছি, পারপাস উদ্দেশ্য। তার মানে তুমি যখন কোনো সেন্টেন্স পড়বে বা লিখবে সেখানে দেখবে সেই সেন্টেন্সের একটি পারপাস বা উদ্দেশ্য থাকবে। যদি তুমি পড়ে বুঝতে পারো হ্যাঁ এই সেন্টেন্সে একটি উদ্দেশ্য অথবা পারপাস রয়েছে, সেই সময় তুমি যে কানেক্টরস এবং লিঙ্কার্সগুলো ইউজ করবে সেগুলো হলো উইথ এ ভিউ টু, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, এটসেট্রা। তাহলে পারপাস এবং উদ্দেশ্য বোঝাতে আমরা এই কানেক্টরস এবং লিঙ্কার্সগুলো ইউজ করে থাকি। তো আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। ওকে, লেটস হ্যাভ অ্যান এক্সাম্পল এখানে কি দিয়েছি দেখো, উই হায়ার্ড এ বাস ড্যাশ গোয়িং দেয়ার। আমরা একটা বাস ভাড়া করেছিলাম, উদ্দেশ্য ছিল সেখানে যাওয়া। তাহলে আনসার কি হবে, উইথ এ ভিউ টু, সেখানে যেতে আমরা একটি বাস ভাড়া করেছিলাম। যাওয়ার উদ্দেশ্য ছিল সেখানে, আমাদের বাস ভাড়ার উদ্দেশ্য ছিল সেখানে যাওয়া। তোমাদের এখানে আমার একটা ইনফরমেশন দিই, সেটা হলো ইন অর্ডার টু যখন থাকবে, ইন অর্ডার টুর পরে সাধারণত এখানে ভার্ব প্লাস বেস ফর্ম বসবে, আর ইন অর্ডার দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড বসবে, সো দ্যাটের পরেও সাবজেক্ট অথবা ক্যান, সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড বসবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক দিস টু রুলস আর very much clear to you now. Then dear students, follow my lecture. I will go for the next rules. My next rules, that means rule 3. Here I have given cause and effect. I have written cause and effect. That means cause and effect. That means I have given some linkers and connectors here. That is what? Because of, on account of, due to, owing to, since, as, because, as a result of, etc. কি লিখেছি আমি দেখো, because of, on account of, due to, owing to, since, as, because, as a result of। অর্থাৎ cause and effect বোঝাতে আমি এই কানেক্টরস গুলো এবং লিঙ্কার্স গুলো ইউজ করে থাকি। তার মানে তোমাকে বুঝতে হবে সেন্টেন্স পড়ে যে এখানে একটা কজ দেখানো হয়েছে এবং সেই কজের একটা এফেক্ট দেখানো হয়েছে, তখন তুমি এই কানেক্টরস এবং লিঙ্কার্স গুলো ইউজ করবে। সেখানে আমি একটা সেন্টেন্স দিয়েছি দেখো, মাই ডিয়ার স্টুডেন্টস, ড্যাশ হিজ অনেস্টি হি ওয়াজ রিওয়ার্ডেড। তার মানে ড্যাশ হিজ অনেস্টি, আমি সেন্টেন্সে আনসার লিখতে পারি এখানে বিকজ অফ হিজ অনেস্টি, তার সততার কারণে সে সাকসেস পুরস্কৃত হয়েছিল। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি সহজেই বুঝতে পারো তার পুরস্কৃত হওয়ার কারণটা কি ছিল, কারণ সে সৎ ছিল। কারণ কি ছিল, সে সৎ ছিল। ডিয়ার মাই স্টুডেন্ট, আই থিঙ্ক দিস পয়েন্ট ইজ ভেরি মাচ ক্লিয়ার টু ইউ নাও। আমি মনে করি তোমরা অবশ্যই আমার লেকচার বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। সো এরপরের পয়েন্টে চলে যাব। এরপরের পয়েন্ট রোল 4। দেখো ডিয়ার স্টুডেন্টস, রোল 4 এ আমি লিখেছি কি, কন্ট্রাস্ট অ্যান্ড কন্ট্রাডিকশন। তার মানে কোনো বিরুদ্ধাচরণ, কোনো অমিল বা কোনো পার্থক্য, কোনো সেন্টেন্স এবং কোনো সেন্টেন্সের সাথে যদি দেখা যায় একটি সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের কন্ট্রাডিকশন বোঝাচ্ছে, বিরোধিতা বোঝাচ্ছে, অমিল বোঝাচ্ছে, তখন আমরা এই কানেক্টরস এবং লিঙ্কার্সগুলো ইউজ করে থাকি। সেগুলো কি দেখো, ইনস্পাইট অফ, ডেসপাইট, দো, অলদো, বাট, whereas, yet, on the other hand, on the contrary, etc. These linkers will be used to show contradiction and contradictory clauses. That means আমি একটা সেন্টেন্স লিখেছি এখানে দেখো, though he worked hard he failed। আমি কি লিখেছি, সে পরিশ্রম করেছিল কঠোর কিন্তু সে ফেল করেছিল, ব্যর্থ হয়েছিল। তার মানে এই আইডিয়ার সাথে এই আইডিয়াটা টোটালি কি, কন্ট্রাডিক্টরি, একটা আরেকটার বিরোধিতামূলক। সে কঠোর যদিও পরিশ্রম করেছিল তার তো সে সফল হবে, কিন্তু সফল না হয়ে সে ব্যর্থ হলো। তার মানে এই ধরনের কন্ট্রাডিকশন বোঝাতে আমরা যে লিঙ্কার্সগুলো কানেক্টরসগুলো ইউজ করে থাকি সেগুলো হলো এই লিঙ্কার্সগুলো। মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ নো যে তুমি যদি ভালো লিঙ্কার্স ইউজ করতে চাও, তুমি যদি ভালোভাবে প্রপারলি লিঙ্কার্স ইউজ করতে চাও, কানেক্টরস ইউজ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই একজন গুড রিডার হতে হবে। অর্থাৎ তোমার সেন্টেন্স পড়ে, প্যাসেজ পড়ে, কম্প্রিহেনশনটা পড়ে, সেটার মিনিং এবং সেন্টেন্স সিকোয়েন্সটা তোমাকে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই। অর্থাৎ তো ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং দিস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউজিং কানেক্টরস। মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে, লেটস গো ফর অ্যানাদার এক্সাম্পল, রোল 5। এখানে আমি দেখেছি এক্সাম্পল আর উদাহরণ। অর্থাৎ তুমি একটা সেন্টেন্সে দেখা গেল কোনো একটা টপিক সম্পর্কে বেশ কিছু
আইডিয়াস দিয়েছো, বেশ কিছু পয়েন্টস ডিসকাস করেছো। এখন এরপরে তুমি আরো কিছু পয়েন্ট ডিসকাস করতে চাচ্ছ, অর্থাৎ একটা টপিক নির্ধারণ করার পরে সেই টপিক সম্পর্কে তুমি কিছু আইডিয়া দিতে চাচ্ছ। তখন সেক্ষেত্রে আমরা সাধারণত এই কানেক্টরসগুলোর ইউজ করে থাকি, যেমন সাচ অ্যাজ, ফর এক্সাম্পল, অ্যাজ, লাইক অ্যাজ, ইজ, এটসেট্রা। তাহলে আমি এখানে একটা সেন্টেন্স দিয়েছি, দেখো, দেয়ার আর মেনি ফেয়ার্স ইন আওয়ার কান্ট্রি, ড্যাশ, ট্রেড ফেয়ার, বুক ফেয়ার, এটসেট্রা। তার মানে আমাদের দেশে অনেকগুলো ফেয়ার, মেলা রয়েছে। সেগুলো কি? সেগুলো হলো বাণিজ্য মেলা, বই মেলা, এটসেট্রা। দ্যাট মিনস আমি এখানে কি দিব? সাচ এজ, সাচ এজ। তার মানে কানেক্টরস গুলো এখানে কি আছে? সাচ এজ। অর্থাৎ এখানে কানেক্টরস কোনটা ইউজ করেছি? সাচ এজ ইউজ করেছি। ফর এক্সাম্পল, অ্যাজ, লাইক অ্যাজ, এগুলো আমরা এখানে আনসার করতে ইউজ করতে পারবো এক্সাম্পল বা উদাহরণ বোঝাতে। Then my dear students, I think this rule is very much clear to you now, and then I will go for rule 6. রুল 6 আমি কি দেখতেছি, দেখো, লিস্টিং অর কন্টিনিউটি, অর্থাৎ তালিকাকরণ অথবা ধারাবাহিকতা। তুমি কোনো আইডিয়া সম্পর্কে ধারাবাহিকভাবে বর্ণনা করে যেতে চাচ্ছ, সেটা বোঝাতে আমরা কোন ধরনের কানেক্টরস ইউজ করি? ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি, এটসেট্রা। তার মানে তুমি বলতে চাচ্ছ যে উই আর ফলোইং গুড হেলথ, দ্য রুলস অফ গুড হেলথ। ফার্স্টলি, ইটিং ব্যালেন্সড ডায়েট, সেকেন্ডলি, ইটিং হাইজেনিক ফুড, অ্যান্ড ফাইনালি তুমি বললে যে প্লাস উই হ্যাভ টু মেনটেন দ্য ফুড আইটেমস, হ্যাবিটস অফ ফুড আইটেমস পারফেক্টলি বা প্রপারলি। তাহলে এটা হলো তোমার কন্টিনিউটি এবং লিস্টিং বোঝাতে। এর পাশে এমফাসিজমেন্ট করা, অর্থাৎ তুমি একটা বক্তব্য দিয়েছো, একটা আইডিয়াস দিয়েছো, সেই আইডিয়াসটাকে জোরালোভাবে প্রমাণ করা বোঝাতে আমরা যে লিঙ্কার্সগুলো ইউজ করি সেগুলো হলো অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, ইনডিড, অ্যাবল, ট্রুলি, এটসেট্রা। তার মানে কি? তার মানে হলো, আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখো, তাইহান হ্যাজ গট GPA 5 ইন অল এক্সামিনেশনস, অ্যাকচুয়ালি হি ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তার মানে আমি জোরালো জোর প্রদান করতে যে তথ্যটা দিয়েছি সেটা হলো অ্যাকচুয়ালি সে একজন ভালো ছাত্র, এই জন্যই সে সকল পরীক্ষায় GPA 5 পেয়েছে। সকল পরীক্ষায় সে কি পেয়েছে? GPA 5 পেয়েছে। তার মানে এমফাসিস করা, জোর দেওয়া। তাইহানের ব্রিলিয়েন্ট রেজাল্টের পিছনে তার কারণ ছিল কি? সে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। Anyway, at the last I have discussed what? Conclusion. That means conclusion এবং সমাপ্তিতে আমরা কোন ধরনের কানেক্টরস ইউজ করি, যেমন conclude, to conclude, in conclusion, overall, at the end, etc. এই ধরনের রুলসগুলো আমরা লিঙ্কার্সগুলো সাধারণত কনক্লুশন বোঝাতে ইউজ করে থাকি। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখো, we have discussed some rules. In conclusion, we can say some rules of connectors. তার মানে আমি एग्जांपल দিয়েছি কি? we have discussed some rules of connectors, of linkers, and in conclusion we can say it is an successful attempt. আমরা পরিসমাপ্তিতে বলতে পারি এটা ছিল আমাদের জন্য একটা সফলতম, একটা খুবই সফল একটা প্রচেষ্টা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমি কনক্লুশনে, অর্থাৎ আমি কনক্লুশন তোমাকে আরেকটা জিনিস এখানে বলতে পারি, আইডিয়া দিতে পারি, যে আমি এখানে সবগুলা রুলস আলোচনার শেষে কনক্লুশন লিখেছি। তার মানে এট দ্য এন্ড আমি কনক্লুশন লিখেছি। পরিসমাপ্তিতে আমি কি লিখেছি? টু কনক্লুড, ইন কনক্লুশন লিখেছি, ইন কনক্লুশন লিখেছি। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আই থিঙ্ক all the rules are very much clear to you now, and I hope, dear students, তোমরা আমার এই ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে ফলো করেছো, এবং এই ক্লাসে আমি সবগুলো রুলস যদিও ডিসকাস করতে পারি নাই, বাট আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট টু গিভ ইউ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুলস ফর ইউর স্টাডি। জানো, সেন্টেন্স কানেক্টরস এবং লিঙ্কার্স এই টপিকটা বেশিরভাগ লার্নার্সের কাছেই অনেক বেশি ডিফিকাল্ট মনে হয়, বাট আমি চেয়েছি তোমাদেরকে বেসিক এবং ইম্পর্টেন্ট রুলসগুলো ডিসকাস করতে, যাতে করে ইজিলি তোমরা সেগুলো পরীক্ষায় আনসার করতে পারো। আর একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় হলো যে সেন্টেন্স কানেক্টরসে 5টা আনসার করতে হয়, 5টা কারেক্ট হলে 5 নাম্বার। তার মানে ইটস ভেরি মাচ ম্যাথামেটিক্যাল টার্ম, কারণ আউট অফ 5 ইউ ক্যান ইজিলি গেট 5 you can easily get out 5. So it's very much mathematical term for you. So my dear students, I think you have understood my lecture clearly. আমি এখানে 8টা রুলস ডিসকাস করেছি, তোমরা 1 বাই 1 এটা স্টাডি করবে এবং এক্সাম্পল যেগুলো দিয়েছি সেগুলো ফলো করবে। তো লিঙ্কার্স ইউজ করার আগে তোমাকে যেটা বুঝতে হবে সেটা হলো সেন্টেন্স সিকোয়েন্সটা তোমাকে ধরতে হবে। একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের কানেকশন করতে গেলে সেখানে কোন ধরনের লিঙ্কার্স আসবে তার একটা আমি লিস্ট এখানে দিয়েছি। সো তোমরা, আমি মনে করি ইউ হ্যাভ আন্ডারস্টুড মাই লেকচার
properly, and it is my I think it is my best attempt for you my dear learners. সো তোমরা বাসায় বসে এগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করে দেন অবশ্যই এখান থেকে হোমওয়ার্ক করবে, SW করবে, সেগুলো আমরা তোমাদেরকে দিব। আর ক্লাস চলাকালীন সময়ে আমি অনলাইন ক্লাসে থাকব। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে আস্ক করবে। তোমাদের সাবজেক্ট টিচার অনলাইন ক্লাসে থাকবে, তাকেও কোশ্চেন আস্ক করতে পারবে, আনসার জিজ্ঞেস করতে পারবে। বাট আমি ক্লাস শেষ করার আগে যেটা বলতে চাচ্ছি, মাই ডিয়ার স্টুডেন্টস, now we are passing through a very terrific situation, you know, and for that reason it is your first duty and it is your first responsibility what stay safe, but as a student you have to study also, so maintain your study. So my dear students, I have come to the end of my lecture. I hope you will be really fine. So thank you very much. Goodbye.